আসসালামাইকুম। আপনারা সম্প্রতি চন্দ্রদ্বীপ ইউনিয়নে যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, যে মহিষকে ঘাস খাওয়ানো কেন্দ্র করে যে ঘটনাটি মূলত হচ্ছে চাঁদা দেওয়া এবং না দেওয়াকে কেন্দ্র করে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চন্দ্রদ্বীপ ইউনিয়নের ছাত্রদলের সেক্রেটারি মাইনুদ্দিন দীর্ঘদিন যাবৎ এই যে চন্দ্রদ্বীপে রায় সাহেব আছে এবং লালচার আছে, ওখানে মহিষালারা যে মহিষকে ঘাস খাওয়ায়, ওই মহিষালাদের থেকে প্রতিটা মহিষ থেকে 200-300 করে চাঁদা কালেকশন করতেছিল এবং করেও আসছে। তার এই চাঁদাবাজির প্রতিবাদ সাধারণ জনগণ তাদের এই চাঁদাবাজির প্রতিবাদ করে এবং প্রতিবাদ করার কারণে তারা কি করে, উল্টা বলে প্রতিবাদ করার কারণে তারা যারা ভিকটিম তাদেরকে বিরুদ্ধে মামলা করে এবং মামলা করার প্রশাসন এই মামলার পরিপ্রেক্ষিতে, মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু আমরা বলতে চাই যে মূলত যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো অবস্থান না নিয়ে, প্রশাসন মূলত সরকারি দলের কারণে, তারা সরকারি দলের চাপের কারণে এবং তাদের পক্ষে নিয়ে তারা এই ভিকটিমদের পক্ষ না নিয়ে মূলত উল্টো বিলে আরও চাঁদাবাজদের পক্ষ নিয়ে এই ভিকটিম পরিবারদেরকে ক্ষতিগ্রস্ত করছে এবং তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে হয়রানি করতেছে এবং তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করতেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই চন্দ্রদ্বীপ ইউনিয়নের সাধারণ জনগণ হিসাবে যে এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নে এই চাঁদাবাজি আমরা করতে দেব না। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। লক্ষ্য করছেন যে চন্দ্রদ্বীপ ইউনিয়নে মহিষকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে যে চাঁদাবাজির একটা ঘটনা ঘটেছে। যে চরে ঘাস হয়, সেই চরের চন্দ্রদ্বীপের সাধারণ মহিষ চাষিরা যারা মহিষ পালন করে, তারা চরে মহিষ ছেড়ে ঘাস খাওয়ায়। কিন্তু সেই ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে বিএনপির ওখানকার সেক্রেটারি, উনি ছাত্রদলের সেক্রেটারি, সে মহিষ যারা পালন করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। সেই চাঁদা দাবিকে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় চন্দ্রদ্বীপে একটা হাতাহাতি ঘটনা ঘটে। সেটা আমরা সকলেই, সাংবাদিক ভাইরা তাদের মিডিয়ার মধ্যে কভারেজ করেছেন, দেখছি আমরা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন অনলাইন মিডিয়ায় যে 200 টাকায় মহিষকে ঘাস খাওয়ানোর কেন্দ্র করে 200 টাকা চাঁদা দাবি করে যে নিউজ হয়েছে, আমরা সবাই সেটা লক্ষ্য করেছি। এখানে আসলে আমরা আমাদের এমপি ডক্টর মাসুদ ভাইয়ের, যিনি এখানকার এমপি হয়েছেন, উনি তখন চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার অংশ হিসাবে আমরা আসলে চাঁদা দেব না, কাউকে চাঁদা নিতে দেব না, তার এই অংশ হিসাবে আমরা সকলেই চাঁদার বিরুদ্ধে সোচ্চার ছিলাম। চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ এই চাঁদার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং তারই প্রেক্ষিতে তারা চাঁদাদার বিপক্ষে তারা প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদের পক্ষে ওখানে হাতাহাতি ঘটনা ঘটে এবং যারা চাঁদার দাবি করেছে তারা সরকারি দলের সমর্থিত এবং যারা ছাত্র দলের পদাধিকারী লোক, তারা প্রশাসনকে ম্যানেজ করে যারা চাঁদা দাবি করেছে তাদের বিপক্ষে একটা মামলা করেছে। সেই মামলায় তারা মিথ্যা মামলা করে তাদেরকে আজকে দুপুর দিকে তাদের গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছে। আমরা এই মিথ্যা মামলার এবং বিনা অপরাধে তাদেরকে যে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা প্রশাসনের এখানে পক্ষ হতে আমরা লক্ষ্য করেছি যারা সরকারি দলের হয়ে তারা কাজ করেছেন, যারা চাঁদা দাবি করেছেন তাদেরকে কিছু না বলে, যারা চাঁদা দিতে অস্বীকার জানাইছে, যারা প্রতিবাদ করেছে, তাদেরকে উল্টা মামলা নিয়ে তাদের গ্রেপ্তার করেছে। আমরা প্রশাসন অনুরোধ করব যেন তারা প্রকৃত যে অপরাধী, যারা চাঁদা দাবি করেছে, যারা চাঁদাবাজ, তাদের পক্ষ নিয়ে যাতে চাঁদাবাজে গ্রেপ্তার করে এবং যাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে তাদেরকে মিথ্যা মামলা গ্রেপ্তার থেকে তাদেরকে যেন পরিত্রাণ দেয় এবং তারা যেন সহজে বের হইতে পারে, সেই ব্যবস্থা প্রশাসন করবে। আমরা প্রশাসনকে বলবো আপনারা যাতে করে এই চাঁদাবাজের পক্ষে না গিয়ে, যারা চাঁদা দাবি করেছে তাদের বিপক্ষে গিয়ে তাদেরকে চাঁদাবাজদের আইনের আওতায় এনে প্রশাসনের সহায়তা তাদেরকে গ্রেপ্তার করে এবং এই বাউফলকে চাঁদাবাজ মুক্ত রাখতে প্রশাসনের আমরা তাদেরকে যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখতে চাই। আমরা যে লক্ষ্য করছি প্রশাসন যে সরকারের পক্ষে লোকের চাঁদা যারা দাবি করে, যারা চাঁদাবাজ, তাদের পক্ষে কাজ করতেছে। আমরা আবারও প্রতিবাদ জানাচ্ছি বাউফলের প্রশাসন যাতে করে এই চাঁদাবাজদের পক্ষ না নিয়ে যারা চাঁদাবাজের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের পক্ষে থাকে যেন কাজ করে। পাশাপাশি আমরা আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে এই চন্দ্রদ্বীপবাসীর পাশে আছি, পাশে থাকব এবং
তাদেরকে অবহিত করব, তাদেরকে আমরা পাশে থেকে তাদের সহায়তা করব, যাতে করে ভবিষ্যতে যার কোনো ধরনের চাঁদাবাজ নিতে আসলে তাদের প্রতিবাদ করবে এবং আইনগতভাবে আমাদের সহায়তা পাই। সেই ব্যাপারে আজকে আমরা প্রশাসনের কথা বলে আসছি, প্রশাসনকে বলছি, এমপি মহোদয়ের পক্ষ থেকে তারা আমরা কথা বলে আসছি এবং সেখানে আমরা বলছি যাতে করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে যেন শাস্তির আওতা আনা হয়। এইটা হচ্ছে আমাদের বক্তব্য। অবগত আছেন যে ওখানে ছাত্রদলের যে সেক্রেটারি মাইনুদ্দিন, উনি এই চাঁদার সাথে মূল জড়িত এবং সে যখন চাঁদা দাবি করতে গেছে, যখন প্রতিবাদ করা হয়েছে তার বিপক্ষে, তখন সে প্রকাশ্যে দাও নিয়ে হামলার জন্য উদ্দেশ্যে সে আসছে। তার ভিডিও আমরা এই যে সামাজিক মাধ্যমে দেখেছি, এই ভিডিও এখানে আছে, আপনারা দেখতে পারেন। Dale,